25 বছরের এমপি, লজ্জা করে না ওনার বলতে? এখনো মুর্শিদাবাদবাসী একটা কেন এমপি পেল না? উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র কেন পেল না? এখনো মুর্শিদাবাদের মানুষকে, এখনো বহরমপুরের মানুষকে, এখনো জঙ্গিপুরের মানুষকে ট্রিটমেন্ট করতে গেলে কলকাতায় যেতে হয় কেন? ছোট অমিত শাহকে জবাব দিতে হবে। আপনারা অনেকে জানেন বা দেখে জানেন না, জানিয়ে দিই, হিন্দু সমাজে মা বাপ ভাইয়েরা যারা ধর্মের নামে, দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল, যেটাকে দেবত্ব সম্পত্তি বলা হয়। এই মমতা ব্যানার্জির আমলে, এই সততার প্রতীকের আমলে, এই খালিলুর রহমান সাহেবদের আমলে ওই মন্দিরের সম্পত্তিও কিন্তু চুরি হয়ে গেছে। আমাদের লড়াইটা কি জানেন? আমরা লড়াই করে ওই মন্দিরের সম্পত্তি আবার ফিরিয়ে দেবো। সেই জন্যই আমাদেরকে মুসলিমদের দল বলে ডেকে দিচ্ছে। আমি ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বললে বিজেপির দালাল, দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বললে মুসলমানদের দল। যাবো কোথায়? কিন্তু বলা ছাড়বো না। আমাদের পাশের বাড়ির আমার হিন্দু মাটা খেতে পাচ্ছে না, তার রাশন জ্যোতিপ্রিয়বাবু চুরি করে নিয়েছে। আমাকে চুপ থাকতে বললে আমি চুপ থাকতে পারবো না। আমাকে হিন্দু মুসলমানের রাজনীতি করলে আমি পারবো না। আমার নামটা কি বলে? বহরমপুরের এক নেতার নাম কি বলে? বিজেপিকে ভোট দেবে বলেছে। ও আচ্ছা, ওকে কি বলা যাবে? আমি তো নাকি ছোট বয়সী। তাহলে কি উনি বড় বিজেপি না ছোট বিজেপি? ও তো ছোট জেপি নাড্ডা। তাহলে তো ছোট অমিত শাহ, ছোট মোদী নাকি বহরমপুরের অধীর বাবু? আমার তো মনে হয় ছোট মোদী। সেই জন্য আপনাদের এই জঙ্গিপুরের নির্বাচনী ক্ষেত্রে জনাব মর্তুজা সাহেবের ভোট চাইতে এসে তিনি কি বলেছেন? হাত চিহ্নতে ভোট দেওয়ার থেকে দেখলাম তার বক্তব্য একটা কাটিং পেলাম, সেখানে বলছে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। উনি ছোট মোদী, ছোট অমিত শাহ। 25 বছরের এমপি, লজ্জা করে না ওনার বলতে? এখনো মুর্শিদাবাদবাসী একটা কেন এমপি পেল না? উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র কেন পেল না? এখনো মুর্শিদাবাদের মানুষকে, এখনো বহরমপুরের মানুষকে, এখনো জঙ্গিপুরের মানুষকে ট্রিটমেন্ট করতে গেলে কলকাতায় যেতে হয় কেন? ছোট অমিত শাহকে জবাব দিতে হবে। হবে না ভাই? ছোট মোদী অধীর রঞ্জনকে জবাব দিতে হবে। কিছু বললেই বলছে নাকি বিজেপি এসে যাবে। কিছু আপনি বলছেন আমার ছেলের চাকরি নাই কেন? বিজেপি চলে আসবে। আমার বাচ্চাটা প্রাইমারি স্কুলে যাচ্ছে, তার টিচার নাই কেন? বিজেপি চলে আসবে। আপনার বাড়ির সন্তানটা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে কেন? আমার রাজ্যে কাজ নাই কেন? বিজেপি চলে আসবে। আপনার রেশন চুরি হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কথা বললে বিজেপি চলে আসবে। সবাই তো বলছে বিজেপি চলে আসবে। আপনার সামনে তো দাঁড় করিয়ে দিচ্ছে, বিজেপির ভয় দেখাচ্ছে। এই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। যতদিন না এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারবে, ততদিন আপনাকে এই ভয় দেখিয়ে ভোট দেবে। আপনার স্বামী, আপনার সন্তান, আপনার বাড়ির পুরুষ সদস্যকে মাতাল বানানোর জন্য এই মমতা ব্যানার্জি সরকার, এই খালিলুর রহমানদের সরকারেরা 20 টাকার মদের পাউচ বাড়িতে বাড়িতে দুয়ারে দেওয়ার পরিকল্পনা করে দিচ্ছে। এই ছোট অমিত শাহকে দেখে নিন, ছোট জেপি নাড্ডাকে দেখুন, ছোট মোদীকে দেখুন, এদের ফাঁদে পা দেবেন না। 25 বছর ধরে এই ছোট অমিত শাহ, ছোট জেপি নাড্ডা, ছোট মোদী আপনাদের ভোট চুরি করেছে, লুট করেছে। আর মাঝে মধ্যে এসে কি করছে? মাথায় টুপি আর হাজি রুমাল পরে বড় মুসলমান সেজেছে। তোমাকে মুসলমান সাজতে হবে না ভাই। ভোটের সময় এসে তিলক কেটে মাথায় টুপি দিয়ে হিন্দু মুসলমান সাজতে হবে না ভাই। আমার আমি মুসলমান, আমি হিন্দু, আমি দলিত, আমি আদিবাসী, আমার যেটা অভাব সেটা পূরণ করে দিলেই তো হয়ে যাবে। তুমি মানুষ সাজো না ভাই। মানুষ সাজতে খুব কমকে দেখছি, কে হিন্দু সাজতে আর কে মুসলমান সাজতে। আর আমার এখানকার হিন্দু মা, আমার এখানকার মুসলমান মা, সে তার আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, তার রেশন চুরি হয়ে যাচ্ছে, তার কথা বলার লোক দেখতে পাওয়া যাচ্ছে। তাই ভোটের সময় হিন্দু মুসলমান সাজতে হবে না ভাই, তুমি মানুষ সাজো, এটাই তোমার কাছ থেকে আশা করবো। 75 বছর ধরে এই ছোট অমিত শাহরা, এই ছোট মোদীরা, এই ছোট জেপি নাড্ডারা আপনাদের দাদুদেরকে ওদের দাদুদের সাথে লড়িয়ে দিয়েছে, আপনাদের বাবাদেরকে ওদের বাবাদের সাথে লড়িয়েছে, আপনাদেরকে এখন ওদের সাথে লড়াচ্ছে। আর লড়া যাবে না। এখন আমরা হাত পিছন করে নেব। আর নেতাদেরকে বলবো, ও ছোট অমিত শাহ, তুমি লড়াই করো, আমরা এবার গ্যালারি থেকে বসে বসে দেখবো। 75 বছর ধরে আমাদেরকে লড়িয়েছ, আমরা আর লড়াই করবো না। করতে পারবেন না নাকি? ও খলিলুর রহমান সাহেবেরা, 75 বছর ধরে প্রচুর লড়িয়েছ আমাদেরকে, আমরা লড়াই করবো না। প্রয়োজন হলে তোমরা লড়াই করো, আমরা রেফারির ভূমিকা পালন করবো। করতে হবে না। কার ক্ষতি হচ্ছে? খলিলুর রহমান সাহেবের ক্ষতি হচ্ছে?
মোহাম্মদ সেলিমের ক্ষতি, সাহেবের ক্ষতি হচ্ছে না ছোট অমিত শাহর ক্ষতি হচ্ছে? কারো ক্ষতি হচ্ছে না। ক্ষতি কার হচ্ছে? এই ভূতের লোকগুলো। এই আসছিলাম কত মাটির বাড়ি, এর তো আবাস যোজনা পাওয়া দরকার, এ পাচ্ছে না কেন? এটা লুট করেছে কে? ছোট অমিত শাহ দলের লোকেরা দেখুন লুট করেছে। আমি বলছি, রেকর্ড করে রাখুন, আগামী দিনে এই ছোট অমিত শাহর জায়গা কোথায় জানেন? আগামী দিনে ছোট মোদির জায়গা কোথায় জানেন? আগামী দিনে বহরমপুরের ছোট জেপি নাড্ডার জায়গা হচ্ছে বিজেপি। তাই আপনাদের বলবো, ওই ছোট মোদির জন্য ভাই ভাই আপনারা মারামারি করবেন? এই খলিলুর রহমানের জন্য ভাই ভাই মারামারি করবেন? এই মমতা ব্যানার্জির জন্য, এই অভিষেক ব্যানার্জির জন্য, এই শুভেন্দু অধিকারীর জন্য, এই মোহাম্মদ সেলিমের জন্য ভাই ভাই কেন আপনারা মারামারি করছেন? ৭৫ বছর ধরে, তার আগে থেকে আমরা হিন্দু মুসলমান এক জায়গায় বসবাস করে এসেছি। আর এই শুভেন্দু অধিকারীরা, এই দিলীপ ঘোষরা এটাকে ভোটের জন্য আমাদের মধ্যে বিভেদ লাগাতে চাইছে, সেটা হতে দেবেন না। যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, আমি আপনাদের কাছে বলবো। কিন্তু দিনের শেষে প্রতিবেশী, এরা ভোটের জন্য যে বিভাজনের রাজনীতি করছে, এটা হতে দেবেন না।